তুলসীর মালা গলায় দিয়ে মাংস খাওয়া যাবে কিনা? মানুষ সৃষ্ট প্রাণী তুলসী একটা বৃক্ষ, তুলসীতে গুণ আছে 108টা, এরকম বিভিন্ন গাছে গুণ আছে। বেলের গাছে 160টা গুণ আছে। বেল যদি কোনো মানুষে খায় 70 থেকে 21 দিন পর্যন্ত গা শুদ্ধ থাকে। এরকম গুণ কুশেরের মধ্যে গুণ আছে, মিষ্টি আছে, অনেক শক্ত উপরে কিন্তু ভেতরে মিষ্টি আছে। মরিচে এখনো ঝাল আছে। প্রত্যেকগুলো গাছের গুণাগুণ রয়েছে। তুলসীতে একটু বেশি আছে। অথর্ববেদে 9040টা গাছ দেখেছি, তার মধ্যে তুলসীতে বেশি গুণ, 108টা গুণ। তুলসীর প্রধান গুণ, কোনো খাদ্যের উপরে তুলসী না দিলে ভগবান সেটা গ্রহণ করে না। তুলসীতে একটি শ্রেষ্ঠ গুণ আছে, মৃত্যু মানুষের সঙ্গে দেওয়া হয়। শাস্ত্রে বলছে তুলসীটা যত ধীরে শুকাবে তার বিচারটা তত হালকা হবে। এরকম তুলসীতে এই গুণগুলো লিপিবদ্ধ করা হয়েছে। তুলসী গালায় দিয়ে, পিতমালা মহাতন্ত্রে দেখেছি, তুলসী গালায় দিয়ে মিথ্যা কথা বললেও সেখান থেকে মানুষ অনেকটা রেহাই পাবে। আমি একটি অত্যন্ত গোপন কথা বললাম। তুলসী মালা গালায় দিয়ে মাছ মাংস বৈষ্ণবেরা এর উপরে, আমি বললাম কোন একটা ভালো মাঙ্গলিক কর্ম করতে গেলে মাছ খাওয়া নিষেধ। এটা আগে বলেছি মনে হয়। কালী পুজো করতে গেলেও মাছ খাওয়া নিষেধ, তবে পাঠা বলি কেন? এরকম প্রশ্ন আমাদের থাকতে পারে ওনাদের কাছে। মানে আমি যেটা করতেছি আমার কাছে প্রশ্ন করতে পারেন যে আপনি পাঠা বলি দিবেন তো মাছ খাওয়া নিষেধ করলেন কেন? আগা দিন পাঠাই যদি পবিত্র হয় তাহলে মাছ কেন হবে না? না মাছ না হয় পবিত্র নাই হলো, পাঠাই আমি খেতাম। এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে। তা সেই ধরনের কথা আর কি। তো এখন আপনার বিবেচনা, মালা আপনার গুরু দিয়েছে আপনাকে, আমি কিন্তু দেইনি, গুরু দিয়েছে। গুরু সম্বন্ধে বলেন তো, তিনি যখন আমাদের দীক্ষা দিয়েছেন, দীক্ষা দেওয়ার সময় মালা তিলক দেয়নি? তাহলে আমরা তিলককে পরিত্যাগ করেছি গুরুর দেওয়া জিনিসকে, এটা তো কোনো বিধানে বলা হয়নি। শাস্ত্রে বললেন স্তব যজ্ঞ দান শ্রাদ্ধ সদাচা পিতৃতর্পণম বৃথা ভবে রাজেন্দ্র ঊর্ধ্ব পূর্ণ বিনাকৃতম। তিলকবিহীন মস্তকে স্তব করা, জপ করা, শ্রাদ্ধ করা, পূর্বপুরুষের পিণ্ড দান করা, পুজো করা, সব কিছুর বৃথা। তা আমরা গুরুর দেওয়া জিনিস ত্যাগ করেছি, তিলক আমরা ধারণ করছি না। এখানে আমি খাইতে নিষেধ করিতে পারিব না, কেননা রাবরুচি খানা আর পররুচি পার না। মৎস্য খালে মন নিম্নগামী হয়, আগেই বলেছি। কৃষ্ণ ভজন করতে গেলে মৎস্য মাংসকে ত্যাগ করতে হবে হ্যাঁ, শাস্ত্র হিসাবে। সত্যি ভাগ্য প্রভুর জন্য নির্দেশ। হরে কৃষ্ণ। মহাদেব সাত্ত্বিক, মহাদেব কখনোই গাঁজা খায়নি। হ্যাঁ শোনেন, হ্যাঁ সাত্ত্বিক। মহাদেবের মধ্যে 55টা গুণ রয়েছে। হরে কৃষ্ণ। ব্রহ্মার মধ্যে 50টা গুণ, সেই গুণগুলো মানুষের মধ্যে, দেবতার মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। উনি জানতে চাচ্ছে যে আমরা যে পূজায় দেই কেন দিই? খায় না, ঠিক আছে, আমরা শুনলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি বুঝছি যে ত্রিনাথের পূজায় দেওয়া হয়। এই ত্রিনাথের পূজায় দেয়, যদি বা না দেয় জীবগুলো উদ্ধার হবে কি করে? সমস্যা তো এই জায়গা। তাই ভালো মন্দ দুইটা জিনিস আছে, কোন রাস্তায় যাবে, হ্যাঁ রাস্তা দুইটা আছে। হ্যাঁ দ্রুপদ মানে দুইটা পথ আছে। এবার আপনি কোন পথে যাবেন সেটা আপনার। মহাজন ওই যে বগরূপী যক্ষ বলছিল, অহন্যনি ভূতানি গচ্ছিন্ত হে জমালাম শেষা স্থাবর মিঞ্চন্তি কি মার্চর্য মত পরাম। ধর্ম যুধিষ্ঠিরকে বলছিল যে 5টা পথ, বিশেষ সর্বনাম আব্যায় ক্রিয়া, এই 5টা পথ তুমি কোন পথে যাবে? ধর্ম যুধিষ্ঠির বলছিল মহাজন গতস্বন্তা, আমার পূর্বপুরুষ মহাজনগঞ্জ যে পথে গেছে ওই পথটা আমাকে দেখাও, আমি সেই পথে যাব। তোমার দেখা পথে যাব না আমি। আর আমি পথ বাছে নিব না,
আমি সেটা বেছে নেব যে আমার মহাজনগঞ্জ যে পথে গিয়েছে, তাহলে এই মহাজন হচ্ছে 12 জন। ভালো করে কথা শুনুন, এই মহাজন হচ্ছে 12 জন। প্রথম মহাজন হচ্ছে একজন গুরুর অবাধ্য শিষ্য। এইবার কাম সারা, গুরুর অবাধ্য হয়ে তারই কথা মানতে হবে। হ্যাঁ, তার কথা মানতে হবে, এ কথাই শ্রীমদ ভাগবতে প্রমাণ করছে। কেননা যে গুরুর অবাধ্য, কে গুরুর অবাধ্য ছিল? প্রহ্লাদের পুত্র বিরোচনা, বিরোচনার পুত্র বলি রাজা। গুরু বলছিল, বৃহস্পতি বলছিল ওকে দান করিস না তুই। কে? ভগবান আছে। কই করছে কি রে? ভগবান আছে, হাত পাতাচ্ছে, আমি দান দিব না? আর কোনো জন্মে যদি জন্ম না হয়, ভগবান চাচ্ছে তাকে দিব না, আমি এখান থেকে বঞ্চিত হব না। গুরুর কথা মান্য করেছিল, তাই গুরুত্বে গিয়ে তার কথা মানবো না, তে কার কথা মানবো? বুঝতে পারলেন? গুরুত্বে গিয়েছিল, ওরকম গুরুকে ত্যাগ করাই ভালো। হরে কৃষ্ণ। যা বলি রাজা ত্যাগ করে দান করেছিলেন ষটরূপী বামনকে। আর একজন ছিল পিতার অবাধ্য সন্তান, মহারাজ প্রহ্লাদ। পিতা কইছিল ওই নাম কইস না তুই। কই কি রে? কি আমি কোয়ার মধ্যে কৃষ্ণকে দেখতে পাচ্ছি, সে নাম বলে বলবো না। ওরকম পিতার দরকার নেই। এই জন্য চৈতন্য চরিত্রামৃতে বললেন, সেই পরম বন্ধু, সেই পরম পিতা শ্রীকৃষ্ণের চরণে যিনি যে পিতা করান আশ্রয় দাতা, প্রতি জন্মে সকলেই পিতা মাতা পায়। বিশ্বাস করিয়া মানুষ গুরু ভজ হইয়ায়। প্রতি জন্মই পিতা মাতা। পাখিগুলো কি ডিম পাড়িতে চলে যায়? তাও দেয় না? বাচ্চাগুলো ফোটার পরে আহার দেয় না? যখন উড়ানি শেখে তখন তারা চলে যায়, মানুষ করার পরে চলে যায়। পশু পাখি জীব জন্তুর সবাই পিতা মাতার আদর পেয়েছে। মানুষে পাবো না, এই কথা কে বলছে? খালি মানুষই পায়? পশু পাখি প্রতি জন্মে পিতা মাতার আদর পেয়েছি আমরা। তাহলে গুরু গোবিন্দ ভজার এই মানুষ ছাড়া আর কোনো জন্মে পাবো কি? এই সুযোগটা কেন হারাবো? চৈতন্য চরিতামৃত বললেন, ছোটখাটো শাস্ত্র নয়, চৈতন্য অদ্ভুত চৈতন্য চরিত শুনিলে জীবের হইবে হিত। যে চৈতন্য চরিত্রের নাম শুনলে পরে গাছ বৃক্ষ তরুলতা উদ্ধার হয়, সেই শাস্ত্র বললেন। সেই পরম বন্ধু, সেই পরম পিতা, পরম বন্ধু জগতে তাই, যিনি শ্রীকৃষ্ণের চরণের আশ্রয় দাতা। কি কথা! সেই পরম বন্ধু, সেই পরম পিতা। পিতা কাজে লাগে, পুত্রও লাগে। ওই যে চাঁদদের কথা বলছে, পুরাণে বললেন, তনয়ানাং মার্গয়ন্তে নিত্য সহবাসং গতি পুংনাম তারং সহ মিলন গতি। সেই পুত্র পিতার কাজে লাগে, যে পুত্র আমার পিতার জন্য করে পুংনাম নরক থেকে উদ্ধার করিতে পারে। পিতা তো আশা করে পুত্রকে জন্ম দিয়েছে, একটা আত্মা ধ্বংস করে আর একটা আত্মা গঠিত করা। আপনি তো আসেনি, তপস্যা করেছে, পিতা প্রহর গণেছে যে প্রথম প্রহরে সন্তান জন্ম দিলে রাক্ষস হবে, যা সামনে পাবি তাই খাবি, এই পুত্র দিয়ে কাজ হবে না। দ্বিতীয় প্রহরে হলে তস্কর হবে, জুয়া খেলবে। তৃতীয় প্রহরে গেলে পিতার অবাধ্য হবে। চতুর্থ প্রহরে গেলে কৃষ্ণ ভজন করবে। হরে কৃষ্ণ। পিতা দেখেছে শুক্ল পক্ষে গেলে পরে আমার এই সন্তান গোরো হবে, কৃষ্ণ পক্ষের সন্তান কালো হবে। দক্ষিণ নিশাসে বইলে পরে পুরুষ সন্তান হবে, বাম নিশায় পবন বইলে কন্যা সন্তান হবে। পিতা এইভাবে দিনগুলো গুনছে। সোমশুক্র গুরুবার পৃথিবী নাশ হয় শস্যের ভার, সোমবার শুক্রবার আর রবিবারের দিন বীজ বপন করলে সেই বীজ যদি গাজায় তার ফল হবে না। এইভাবে তারা বিচার করছে, বিচার করে সন্তান জন্ম দিয়েছে। কিন্তু সেই পুত্র কাজে লাগে। একটা পুত্র একটা পিতৃকুলকে উদ্ধার করিতে পারে, আর একটা মেয়ে দুইটা কুলকে উদ্ধার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, দুইটা কুলকে উদ্ধার করিতে পারে। কিন্তু সেই ওই যে ব্রহ্মচর্য জীবন নাম কন্যা বিন্দুতে পতিম, কন্যারা বাবার বাড়িতে ব্রহ্মচর্য শিখবে। মায়েরা যদি ব্রহ্মচর্য না শিখে খালি জাল ঠেলবার হয়, তাহলে ওই ব্রহ্মচর্য কোথায় থেকে শিখবি? সোনায়না বলছিল, সীতা তুমি কি করেছ মা? তুমি যা শিখিয়েছ যদি কিছু বাকি থাকে, তুমি জানো না মা, কৌশল করে সব আমাকে শেখা। যদি আমার কিছু বাকিও থাকে আমি সেখানে গিয়ে শিখব। তাই
কিন্তু কিছু যদি না শেখা থাকে তাহলে তো ফেল করে যাবে। আর কিছু বলো।